হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসেস। আজকে আমি তোমাদের টপ 30টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি বিগত পরীক্ষাগুলোতে বারবার এসছে এবং আপকামিং যে এক্সামগুলো আছে ডাব্লিউবিপি, কেপি, এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এই পরীক্ষাগুলোতেও খুবই তোমাদেরকে হেল্প করবে। যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এ ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান বি চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশান সি কে.এম. মুন্সি, অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমাদের আজকের কারেক্ট আনসার হবে এই প্রশ্নের জন্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর সঙ্গে আমি রিলেটেড করে আরও কিছু জানব, যেমন ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন খসড়া কমিটির প্রথম সভাপতি, যিনি সংবিধানও রচনা করেছিলেন। তাহলে কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, খসড়া কমিটির প্রথম সভাপতি। খসড়া কমিটির প্রথম সভাপতি। সবাই বুঝতে পারছো তো? ক্লিয়ার? এবার আমাদের সেকেন্ড প্রশ্ন, ডক্টর ভার্গিস কুরিয়েন নিম্নের কোন বিপ্লবের জনক? ডক্টর ভার্গিস কুরিয়েন নিম্নের কোন বিপ্লবের জনক? অপশান এ ব্লু রেভলিউশন, অপশান বি হোয়াইট রেভলিউশন, অপশান সি গ্রিন রেভলিউশন, অপশান ডি ইয়েলো রেভলিউশন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশান বি হোয়াইট রেভলিউশন। ব্লু রেভলিউশন। ব্লু রেভলিউশনের জনক কে ছিলেন? অরুণ কৃষ্ণান এবং হীরালাল চৌধুরী। কে ছিলেন? অরুণ কৃষ্ণান এবং হীরালাল চৌধুরী। অরুণ কৃষ্ণান এবং হীরালাল চৌধুরী। অরুণ কৃষ্ণান এবং হীরালাল চৌধুরী। গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন কথাটি প্রথম প্রবর্তন করেন উইলিয়াম এস গাউড। উইলিয়াম এস গাউড এই কথাটি প্রথম প্রবর্তন করেন। এবং সবুজ বিপ্লবের জনক ছিলেন ডক্টর এম এস স্বামীনাথন। কে ছিলেন? তাহলে বুঝতে পারলে তো? এম এস স্বামীনাথন ছিলেন সবুজ বিপ্লবের জনক। এবার আসছে আমাদের ইয়েলো রেভলিউশন। ইয়েলো রেভলিউশন তাহলে কি হবে? জনক কে ছিলেন? স্যাম পিত্রোদা। কে ছিলেন? স্যাম পিত্রোদা ছিলেন ইয়েলো রেভলিউশনের জনক। এবং কি হবে? সবুজ বিপ্লব কথাটি প্রথম প্রবর্তন করেন কে? প্রথম প্রবর্তন করেন হচ্ছে উইলিয়াম এস গাউড। উইলিয়াম এস গাউড প্রথম ব্যবহার করেন। উইলিয়াম এস গাউড। উইলিয়াম এস গাউড। তাহলে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3। কোন মুঘল সম্রাট প্রিন্স অফ বিল্ডার নামেও পরিচিত? তাহলে কি হবে? অপশান এ সম্রাট আকবর, বি সম্রাট জাহাঙ্গীর, সি সম্রাট হুমায়ুন, ডি সম্রাট শাহজাহান। তাহলে কোন মোগল সম্রাট প্রিন্স অফ বিল্ডার নামে পরিচিত ছিলেন? অপশান ডি সম্রাট শাহজাহান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4। কাবেরী নদীর ওপর একটি বিখ্যাত জলপ্রপাত হলো। দেখো, অপশান এ হুড্রু জলপ্রপাত, অপশান বি কুঞ্চিকল জলপ্রপাত, অপশান সি শিব সমুদ্রম জলপ্রপাত এবং অপশান ডি হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত। কাবেরী নদীর ওপর বিখ্যাত জলপ্রপাতটা হলো অপশান সি, দ্য কারেক্ট আনসার, শিব সমুদ্রম জলপ্রপাত। এবার আরো যে বাদ বাকি অপশানগুলো আছে সেগুলি সম্পর্কে আমরা জেনে নেব। হুড্রু জলপ্রপাত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত। কোন নদীর ওপর অবস্থিত হুড্রু জলপ্রপাত? সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত। সুবর্ণরেখা নদীর ওপর। অপশন বি কুঞ্চিকল জলপ্রপাত।
কুঞ্চিকল জলপ্রপাত বারাহি নদীর ওপর, যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত, বারাহি নদীর ওপর এবং কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশন ডি হচ্ছে, দেখো, ধোঁয়াধার। এটা কিন্তু প্রচুরবার পরীক্ষায় এসছে, অনেকবার। তোমরা যদি বিগত প্রশ্নগুলো দেখে থাকো তাহলে এই ধোঁয়াধার জলপ্রপাত কিন্তু প্রচুরবার এসছে। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর ওপর অবস্থিত, যেটা কোথায়? মধ্যপ্রদেশে। নর্মদা নদী, মধ্যপ্রদেশ, মনে রাখবে। তাহলে বুঝতে পারছো তো একটা প্রশ্ন থেকে দেখো আমি কিভাবে রিলেট করে আরো অন্যান্যগুলোকে আলোচনা করছি। এভাবে পড়লে আশা করি তোমাদেরও খুব উপকারে আসবে। তাহলে চলা যাক নেক্সটে। 5 নম্বর প্রশ্ন, পরীক্ষার খাতা দেখার জন্য ব্যবহৃত হয়। পরীক্ষার খাতা দেখার জন্য তোমরা সবাই জানো, অপশন এ এমআইসিআর, অপশন বি ওসিআর, অপশন সি চেক পেন, অপশন ডি ওএমআর। আমাদের কারেক্ট অপশন হলো অপশন ডি ওএমআর। ওএমআর এর ফুল ফর্ম কি তোমরা কেউ জানো? বলতে পারবে? ওএমআর এর ফুল ফর্ম হলো অপটিক্যাল মার্ক রেকগনিশন। অপটিক্যাল মার্ক রেকগনিশন। নেক্সট কোশ্চেন নম্বর 6। কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি কি গ্যাস? কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি কি গ্যাস? অপশন এ অ্যাসিটিলিন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি বিউটেন, অপশন ডি মিথেন। আমাদের কারেক্ট আনসারটি হলো অপশন এ অ্যাসিটিলিন, যেটি ঝালাইয়ের কাজেও ব্যবহৃত হয়, যার সংকেত হলো C2H2। তাহলে অপশন কি হলো? সংকেত হলো C2H2। এছাড়া দেখো মিথেনের সংকেত কি? CH4। কার্বনের হাতে 4টে হাইড্রোজেন থাকবে। তাহলে নেক্সট কোশ্চেন, কোন শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে? অপশন এ লিম্ফোসাইট, অপশন বি মোনোসাইট, অপশন সি বেসোফিল, অপশন ডি ইউসিনোফিল। এটা কারেক্ট অপশন হলো অপশন এ লিম্ফোসাইট। এই শ্বেত রক্তকণিকা দুই প্রকারের। শ্বেত রক্তকণিকা দুই প্রকার। একটা হচ্ছে গ্রানুলোসাইট অর্থাৎ দানাযুক্ত, এবং অ্যাগ্রানুলোসাইট অর্থাৎ দানাবিহীন। তাহলে কি হলো? গ্রানুলোসাইট আর হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, মানে দানা থাকে না, দানাবিহীন। এই গ্রানুলোসাইটকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। তাহলে কি? নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে দুটো ভাগ আছে, যেটা হচ্ছে মোনোসাইট এবং লিম্ফোসাইট। কি? মোনোসাইট এবং লিম্ফোসাইট। তাহলে প্রকারভেদগুলো ভালোই বোঝা গেল, মোনোসাইট এবং লিম্ফোসাইট। তাহলে নেক্সট কোশ্চেন নম্বর 8। কবে 14টি ভারতীয় ব্যাংকের রাষ্ট্রীয়করণ হয়? কবে 14টি ভারতীয় ব্যাংক? প্রচুরবার পরীক্ষা এসছে, প্রচুরবার আছে। 1906, অপশন বি 1965, অপশন সি 1969, অপশন ডি 1972। আমাদের কারেক্ট অপশনটি হলো অপশন সি 1969 সাল। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নিচের কোনটিকে বাদামি কয়লা অর্থাৎ ব্রাউন কোল বলে? কোনটিকে বাদামি কয়লা? অপশন এ হচ্ছে লিগনাইট, অপশন বি হচ্ছে অ্যান্থ্রাসাইট, অপশন সি হচ্ছে বিটুমিনাস এবং অপশন ডি হচ্ছে কি পিট কয়লা। আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ লিগনাইট। এবং অ্যান্থ্রাসাইটটা হচ্ছে কি? অ্যান্থ্রাসাইটে কার্বনের পরিমাণ হচ্ছে সব থেকে বেশি থাকে, মানে সব থেকে উৎকৃষ্ট জাতের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট।
কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে এই অ্যান্থ্রাসাইটে। বিটুমিনাস হচ্ছে ভারতবর্ষে সব থেকে বেশি এই বিটুমিনাস কয়লা পাওয়া যায়, প্রায় 80%। ভারতে সবচেয়ে বেশি কয়লা উৎপাদিত হয় হচ্ছে এই বিটুমিনাস কয়লা। সবাই বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি আমি এখানে নতুন, আমার একটু অসুবিধা হচ্ছে লিখতে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আসি, পরের কোশ্চেন 10। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সহ কোন কেন্দ্রশাসিত অঞ্চলের বিচার করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। অপশান এ হচ্ছে লাক্ষাদ্বীপ, অপশান বি চণ্ডীগড়, অপশান সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান ডি হচ্ছে পন্ডিচেরি। তাহলে এদের মধ্যে কি হবে? অপশান সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। অপশান সি হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট কোশ্চেন, একদম ইজিয়েস্ট কোশ্চেন, তোমরা সবাই আশা করি পারবে এটা। কিবোর্ডের মধ্যে মোট কয়টি একদম দেখবে কিবোর্ডের একদম ওপরের সারিতেই থাকে, F1 থেকে কি F12 পর্যন্ত। তাহলে কিবোর্ডের মধ্যে কয়টি ফাংশন কি থাকে? হচ্ছে 12টি। অপশান ডি কারেক্ট আনসার। এটা একদম সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন। এবার কোশ্চেন নম্বর এটা হচ্ছে কম্পিউটার রিলেটেড একটা কোশ্চেন, পরীক্ষা আসতে পারে। নেক্সট কোশ্চেন 12। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স। সুপ্রিম কোর্টের বিচারকদের অপশান এ 70 বছর, অপশান বি 65 বছর, অপশান সি 62 বছর, অপশান ডি 7 বছর। তাহলে কি হবে এখানে? কারেক্ট আনসার হলো অপশান বি 65 বছর। অপশান বি 65 বছর। তাহলে এবার আমরা জেনে নেব সুপ্রিম কোর্টের ধারা, মানে কোন ধারায় সুপ্রিম কোর্টের কথা বলা আছে। 124, 124 এই ধারায় সুপ্রিম কোর্টের ধারা আছে, সুপ্রিম কোর্টের কথা বলা আছে 124। তাহলে আমরা নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এসছে। তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো ট্রেন্ড ফলো করো তাহলে দেখবে অনেকবার এসছে এই কোশ্চেনটা। নিচের কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? দেখো, এ হচ্ছে সাম্যের অধিকার, বি হচ্ছে স্বাধীনতার অধিকার, সি হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার এবং ডি হচ্ছে যথেষ্ট জীবিকা অর্জনের অধিকার। এবার এটা কিন্তু ডাব্লিউবিসিএস এসছে অনেকবার, এবং ডাব্লিউবিসিএস এই কোশ্চেনগুলো এরকম ধরনের কোশ্চেনই হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষাতে আসে। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হলো অপশন ডি, যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। তাহলে এই ধারাগুলো সম্পর্কে আমি জেনে নেবো। এই সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধের অধিকার, এই তিনটে হচ্ছে কিন্তু মৌলিক অধিকার। এবার সাম্যের অধিকার কত নম্বর ধারায় আছে? 14 থেকে 18 নম্বর ধারায় আছে সাম্যের অধিকার, 14 থেকে 18 নম্বর ধারা। স্বাধীনতার অধিকার আছে 19 থেকে 22 নম্বর ধারা আছে স্বাধীনতার অধিকার, এবং শোষণের বিরুদ্ধে অধিকার আছে 23 থেকে 24 নম্বর ধারায়। এই ধারাগুলি কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। এই ধারাগুলো প্রত্যেকটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। প্রত্যেকটা এই ধারাগুলোকে মনে রাখতে হবে, ধারাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 14। ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লেখ আছে। কমিশনের সভাপতি নিয়োগ করেন, কে নিয়োগ করেন? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি প্রধান বিচারপতি এবং অপশান ডি উপরাষ্ট্রপতি। আমাদের কারেক্ট আনসার হলো অপশান বি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হলো আমাদের কারেক্ট আনসার। দেখো, অর্থ কমিশনের কথা কত নম্বর ধারায় আছে? 260। কত নম্বর ধারায়? 260 নম্বর ধারায় অর্থ কমিশন সম্পর্কে আমাদের বলা আছে। এছাড়াও হচ্ছে মানি বিল, বাজেট সম্পর্কে আমি একটু বলে দিই। মানি বিল কত? মানি বিল হচ্ছে 110, 110 মানি বিল। বাজেট 112, বাজেটের কথা বলা আছে কত? 112। বুঝতে পারলে? এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ।
আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের একটা প্রশ্নের মধ্যে যতগুলো অপশন থাকে আমি সেই সম্পর্কে রিলেট করে পড়ানোর কিন্তু চেষ্টা করছি। তোমরাও এইভাবে পড়বে, তাহলে দেখবে তোমাদের পড়তেও সুবিধা হবে এবং তোমাদের পড়াটা অনেক দিন মনে থাকবে। স্মার্ট ওয়েতে কিন্তু আমি পড়ানোর চেষ্টা করছি। রিলেট করে পড়বে, একটার সঙ্গে একটা রিলেট করে পড়বে, তাহলে দেখবে খুব সুবিধা হবে, খুব সুবিধা। আমি নিজেও একসময় এভাবে প্রিপারেশন নিয়েছি, ওই জন্য আমি তোমাদেরকে এইভাবেই সাজেস্ট করার কথা বলছি, এভাবেই সাজেস্ট করছি। তাহলে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 15। সোন গঙ্গার যে তীরের উপনদী। সোন অপশন এ ডান, অপশন বি বাম, অপশন সি গঙ্গার উপনদী নয়, অপশন ডি হচ্ছে গঙ্গার শাখা নদী। তাহলে সোন হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। অপশন এ কারেক্ট আনসার, সোন গঙ্গার ডান তীরের উপনদী। এবার আমি পড়ে নেবো একটি ডান আর বাম তীরে কি কি নদী আছে। প্রথমে বলবো বাম তীরের উপনদী। একটা হচ্ছে বাম, একটা হচ্ছে ডান। বামের মধ্যে কি কি পাবো? বামের মধ্যে পাবো হচ্ছে গোমতী, গোমতী, ঘরঘরা, কোশি। গোমতী, ঘরঘরা, ঘরঘরা ও কোশি। আর ডানের মধ্যে পাবো হচ্ছে যমুনা, সোন ও দামোদর। যমুনা, সোন ও দামোদর। এবং দামোদরকে কি বলে? বাংলার দুঃখ, সরো অফ বেঙ্গল, দামোদর। সরো অফ বেঙ্গল, বাংলার দুঃখ বলা হয় কাকে? দামোদর নদকে, সরো অফ বেঙ্গল। নদীটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে নদীগুলো, নদীর তীরবর্তী শহর, কোনটা কার উপনদী, কোনটা কোন তীরে আছে, কোন নদীর ওপর কোন ড্যাম অবস্থিত, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে তুমি দেখবে প্রত্যেকটা পরীক্ষায় এই নদীর ওপরে তুমি কিছু না কিছু প্রশ্ন কিন্তু পাবে। নদীর তীরবর্তী শহর, ড্যাম, এগুলো এগুলো ভালোভাবে পড়তে হবে আমাদেরকে। 16, চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? চালুক্য বংশের শ্রেষ্ঠ, অপশন এ দ্বিতীয় পুলকেশী, অপশন বি প্রথম পুলকেশী, অপশন সি বিজয় সেন, অপশন ডি প্রথম নরসিংহ বর্মন। তাহলে আমাদের আনসার হবে, সঠিক আনসারটা হলো অপশন এ দ্বিতীয় পুলকেশী। অপশন এ দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা। এবং চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে সেট আপ করেছিল, চালুক্য বংশের স্টাবলিশ কে করেছিলেন, সেটা হচ্ছে কি প্রথম পুলকেশী। কি করেছিল? প্রতিষ্ঠাতা, চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাব। কোশ্চেন নাম্বার 17, নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত তা হলো। অপশন এ গোদাবরী, অপশন বি গোমতী, অপশন সি নর্মদা, অপশন ডি হচ্ছে কাবেরী। তাহলে নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত সেটি হলো কি অপশন এ গোদাবরী। অপশন এ কি গোদাবরী। এবার আমরা আরো বাদ বাকি যে অপশনগুলো আছে তার তীরে কোন কোন শহর অবস্থিত জেনে নেব। যেমন গোমতীর তীরে কোন শহর অবস্থিত? লখনৌ। গোমতীর তীরে কোন শহর অবস্থিত? লখনৌ। লখনৌ গোমতীর তীরে অবস্থিত। নর্মদার তীরে কোন শহর অবস্থিত? জব্বলপুর। নর্মদার তীরে অবস্থিত কি? জব্বলপুর। এবং কাবেরীর তীরে কি অবস্থিত? কর্ণাটক। কাবেরীর তীরে অবস্থিত হচ্ছে কর্ণাটক। তাহলে কোশ্চেন নম্বর এগুলি পড়তেই হবে এবং এগুলি বারবার পরীক্ষাতে আসে। তাহলে পরবর্তী কোশ্চেন 18, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ হচ্ছে কলকাতা, অপশন বি হচ্ছে দিল্লি, অপশন সি হচ্ছে বেলগাঁও, অপশন ডি হচ্ছে কি বোম্বাই। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি বোম্বাই। এবং এখানে প্রথম সভাপতি ছিলেন কি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
এবং কলকাতাতে দ্বিতীয় অধিবেশন হয়। অপশনগুলো নিয়ে আমি আলোচনা করছি। কলকাতায় দ্বিতীয় অধিবেশন হয় এবং দাদাভাই নৌরোজি এখানে সভাপতিত্ব করেন হচ্ছে দাদাভাই নৌরোজি। বেলগাঁও হচ্ছে একমাত্র সেশন যেটা 1924 সালে হয় এবং যেখানে গান্ধীজি, কিন্তু এটাই গান্ধীজির ফার্স্ট অ্যান্ড লাস্ট সেশন ছিল। ফার্স্ট অ্যান্ড লাস্ট সেশন ছিল গান্ধীজি এই বেলগাঁওতে। উনি একবারই সভাপতিত্ব করেন, যেটা হচ্ছে, সবাই বুঝতে পারছো? কোশ্চেন নম্বর 19, রাজ্য সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ অধিকারী কে? রাজ্য সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ অধিকারী কে ছিলেন? এ অ্যাডভোকেট জেনারেল, বি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, সি হচ্ছে কি মুখ্য সচিব, ডি হচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে এটা হবে আমাদের অপশন 19-এর কি হবে? এ অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের। আর কেন্দ্রীয় সরকারের কি হবে? অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাডভোকেট জেনারেল ধারাটা কত? অ্যাডভোকেট জেনারেল হচ্ছে 165, 165 অ্যাডভোকেট জেনারেল, আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে 76। তাহলে নেক্সট কোশ্চেন, কোশ্চেন 20, আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ তাপ্তি, অপশন বি সবরমতী, অপশন সি নর্মদা, অপশন ডি হচ্ছে লুনি। তাহলে আমাদের সঠিক আনসারটি হলো অপশন বি সবরমতী। কি হলো? অপশন বি সবরমতী। নেক্সট কোশ্চেন, রেটিনলের অভাব ঘটিত রোগটির নাম হলো? রেটিনলের অভাব ঘটিত রোগটির নাম, অপশন এ পেলেগ্রা, অপশন বি জেরপ্থ্যালমিয়া, অপশন সি স্কারভি, অপশন ডি হচ্ছে অ্যানিমিয়া। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে রেটিনলের অভাব ঘটিত রোগটির নাম হলো অপশন বি জেরপ্থ্যালমিয়া, অপশন বি জেরপ্থ্যালমিয়া। এটা কি? এটা হচ্ছে আমাদের কর্নিয়াতে যে আলসার সৃষ্টি হয়, কর্নিয়াতে আলসার সৃষ্টি হয়, জেরপ্থ্যালমিয়া। এবং ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে কি রেটিনল। এবং জেরপ্থ্যালমিয়াটা কি? কর্নিয়ায় আলসার, যেটা কর্নিয়া বিনষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, কর্নিয়ার আলসার, আলসার কর্নিয়ার। চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়, যেটা চোখের রোগ। তাহলে পরবর্তী কোশ্চেন, কোশ্চেন 22, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? অপশন এ আর্যভট্ট, অপশন বি বরাহমিহির, অপশন সি অমর সিংহ, অপশন ডি হচ্ছে ব্রহ্মগুপ্ত। তাহলে কি হবে? অপশন বি বরাহমিহির। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হচ্ছে অপশন বি বরাহমিহির। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 23, অ্যামাইনো অ্যাসিড হলো মুখ্য উপাদান কার? মুখ্য উপাদান কার? অপশন এ লিপিড, অপশন বি হরমোন, অপশন সি প্রোটিন, অপশন ডি ভিটামিন। কারেক্ট আনসার অপশন সি প্রোটিন। কারেক্ট আনসার অপশন সি প্রোটিন। তাহলে প্রোটিনের মুখ্য উপাদান কি হলো? অ্যামাইনো অ্যাসিড। এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, ভিটামিন। ভিটামিন কথাটি প্রথম মানে কোন বিজ্ঞানী প্রবর্তন করে? বিজ্ঞানী কাশ্মীর ফাঙ্ক, কাশ্মীর ফাঙ্ক ভিটামিন কথাটি প্রথম প্রবর্তন করেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 24, প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? প্রথম ভারতীয় মহিলা। অপশন এ আরতি সাহা, বি শিপ্রা দত্ত, সি বুলা চৌধুরী, ডি বাচেন্দ্রী পাল। প্রথম ভারতীয় মহিলা হলেন হচ্ছে আরতি সাহা। এবং বাচেন্দ্রী পাল কে ছিলেন? বাচেন্দ্রী পাল ছিলেন প্রথম মহিলা পর্বত আরোহী, প্রথম মহিলা পর্বতারোহী, পর্বত আরোহী, পর্বত আরোহী। এবং যিনি ভারতীয় ছিলেন এবং যার বাড়ি ছিল উত্তরাখণ্ডে। ভারতীয়, বাড়ি কোথায় ছিল? উত্তরাখণ্ড। প্রথম ভারতীয়, উত্তরাখণ্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 25,
এটা আমি আগে একবার এসছে কোশ্চেনটা, একবার রিপিট হয়ে গেছে। 25 কি হবে? অপশান ডি, যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। 26 কস্টিক সোডার রাসায়নিক নাম কি? কস্টিক সোডা। অপশান এ সোডিয়াম হাইড্রক্সাইড, অপশান বি সোডিয়াম বাইকার্বনেট, অপশান সি পটাশিয়াম নাইট্রেট, অপশান ডি সোডিয়াম অক্সাইড। তাহলে কস্টিক সোডার রাসায়নিক নাম হলো, কস্টিক সোডার রাসায়নিক নাম হলো কি? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রক্সাইড। কস্টিক সোডার রাসায়নিক নাম হলো কি? সোডিয়াম হাইড্রক্সাইড। যার সংকেত হলো কি? NaOH। আমার একটু ভুল হয়ে গেল, সংকেত হলো NaOH। এবং সোডিয়াম বাইকার্বনেট কি হচ্ছে আমাদের? যার সংকেত হলো কি? NaHCO3। NaHCO3। যার হচ্ছে আমরা যাকে মানে খাঁটি বাংলায় কি বলি? বেকিং সোডা। তাহলে সোডিয়াম বাইকার্বনেট কি বলি? বেকিং সোডা, যার রাসায়নিক সংকেত হলো NaHCO3। NaHCO3। আর সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে NaOH, যেটা কস্টিক সোডার রাসায়নিক নাম। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষায় কিন্তু এসছে, বিশেষ করে তোমার রেল ওরিয়েন্টেড যে পরীক্ষাগুলো হয়, রেল, এনটিপিসি, গ্রুপ ডি, এগুলোতে কিন্তু বারবার এগুলো আসে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তোমরা বুঝতে পেরেছো তো? ক্লিয়ার? নিম্নের কোনটি প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট? অপশন এ ফ্রেঞ্চ ওপেন, অপশন বি অস্ট্রেলিয়ান ওপেন, অপশন সি ইউএস ওপেন, অপশন ডি উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, অপশন ডি। নেক্সট কোশ্চেন। চারটে ওপেন হয়, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, উইম্বলডন ওপেন। তাহলে নেক্সট কোশ্চেন, আদর্শ ভোল্ট মিটারের রোধ হবে, আদর্শ ভোল্ট মিটারের রোধ হবে অপশান এ অসীম, অপশান বি শূন্য, অপশান সি নিম্নমানের, অপশান ডি উৎসের সমান। তাহলে আদর্শ ভোল্ট মিটারের রোধ হবে অপশান এ অসীম। আর আদর্শ মিটারের রোধ হবে কি? শূন্য। এটা হচ্ছে আদর্শ মিটারের রোধ, অপশান বি। আদর্শ মিটারের রোধ অপশান বি, মানে শূন্য হবে আদর্শ মিটারের রোধ। তাহলে বুঝলে তো, আদর্শ ভোল্ট মিটারের রোধ হবে কি? অসীম। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকগুলো পরীক্ষাতে এসছে। নেক্সট কোশ্চেন, এইভাবে রিলেট করে পড়বে, তাহলে দেখবে তোমাদের অনেক দিন এই জিনিসগুলো মাথায় থাকবে এবং তোমাদের পড়ার প্রতি যে ইন্টারেস্ট সেটাও কিন্তু গ্রো করবে। এভাবে আমার কথা শুনে একবার তোমরা রিলেট করে প্রত্যেকটা অপশানের মধ্যে থেকে কিভাবে প্রশ্ন করা যায়, কিভাবে সে থেকে উত্তর বার করা যায়, এটা যখনই তুমি এভাবে রিলেট করে করে পড়বে, তোমার পড়তেও ভালো লাগবে, তোমার জিনিসটা সম্পর্কে একটা ধারণাও তৈরি হয়ে যাবে এবং পড়াটাকে তোমার আর বোর মনে হবে না, বোরিং মনে হবে না। এবং তোমরা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুরাও এই সেশনগুলো থেকে অনেক অনেক হেল্প পায় এবং আমরা আরও গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর, ডেসক্রিপটিভ, সংক্ষিপ্ত সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে কি তোমাদের মাঝখানে আসতে পারি। এভরিওয়ান ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। কোশ্চেন নাম্বার 29, একদম শেষের দিকে আমরা চলে গেছি। যেমন বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে অপশান এ হরপ্পাতে, অপশান বি কালীবঙ্গনে, অপশান সি মহেঞ্জোদারোতে, অপশান ডি চানহুদারাতে। আমাদের কারেক্ট আনসার হবে মহেঞ্জোদারো। বৃহৎ স্নানাগার পাওয়া গেছে অপশান সি মহেঞ্জোদারো।
দারোতে, বৃহৎ স্নানাগার। আর শস্যাগার কোথায় পাওয়া গেছে? হরপ্পাতে। হরপ্পাতে পাওয়া গেছে কি? বৃহৎ শস্যাগার পাওয়া গেছে। নেক্সট, একদম লাস্ট কোশ্চেন। WWF এর পুরো কথাটি নিম্নের কোনটি? অপশান এ ওয়েব ওয়ার্ল্ড ফেডারেশন, অপশান বি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফেডারেশন, অপশান সি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, অপশান ডি ওয়ার্ল্ড ওয়েব ফেডারেশন। আমাদের কারেক্ট আনসার হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, WWF এর পুরো কথা। এটি 1961 সালে অবস্থিত হয়। 1961 সেট আপ 1961। হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ড, HQ কোথায়? সুইজারল্যান্ড হেডকোয়ার্টার, সুইজারল্যান্ড। এবং এর সিম্বল কি? জায়ান্ট পান্ডা, প্রতীক হচ্ছে জায়ান্ট পান্ডা, জায়ান্ট পান্ডা। আশা করছি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থেকো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। তোমরা যত বেশি শেয়ার করবে আমরা কিন্তু পড়ানোর আরও অক্সিজেন পাবো। সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড আমাদের সঙ্গে জুড়ে থেকো। টাটা, থ্যাংক ইউ। আবার নেক্সট সেশনে দেখা হচ্ছে।